কোমরে দড়ি দিয়ে বেঁধে রাখা মানুষটা হল জয়নগরের ১ নম্বর ব্লকের চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূলের যুবনেতা মহেশ হালদার। ২১শে জুলাই শহীদ দিবসের রাতে পাশের গ্রামে অর্থাৎ বামুনগাছি অঞ্চলে অবস্থিত বামুনগাছি গ্রামে এক মহিলার সাথে পরক্রিয়া করতে গিয়ে ধরা পড়ে। তারপর তাদেরকে একটি ইলেকট্রিক পোস্টে বেঁধে গণধোলাই দেয় সেই অঞ্চলের গ্রামবাসীরা। তৃণমূলের এই যুবনেতা মহেশ হালদার ৫ বছর আগে অন্য এক মহিলার সাথে শ্লীলতাহানির জন্য সিভিক ভলেন্টিয়ারের কাজ চলে যায়। সেই মামলা এখনও আদালতে। খবর সূত্রে জানা যায় এই মহেশ হালদারের স্ত্রীর বর্তমানে চালতাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যা। এই অপদার্থ তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের করা আছে। তারপরেও পুলিশ কোনোভাবেই আইনত ব্যবস্থা নেয়নি বলে জানা যায়। তাহলে কি শুধুমাত্রই তৃণমূলের যুবনেতা বলেই প্রশাসনিক দিক থেকে ছাড় পেয়ে যাচ্ছে, নাকি এটা নিছকই কোনো ষড়যন্ত্র? কি বলছেন গ্রামের লোকজন, শুনুন। রাত্রিবেলা হঠাৎ আমার ওইদিকে যেদিকে দেখি দুজনে ওখানে যে একটা মাচা মতো করা আছে আমাদের গেম ফেম খেলার জন্য, ওখানে দেখছি দুজনে বাজে অবস্থায় দুজনকে পাওয়া গিয়েছে। তারপরে আরও পাড়া থেকে সবাই মানে একসাথে হয়ে আমাদের পোস্টার বেঁধে রেখেছিলাম সবাই মিলে, পাড়াতে সবাই মিলে। আপাতত থানাতে পুলিশকে ফোন করেছে, পুলিশ বললো এসব বিষয়ে জড়িয়ে না বলে পুলিশ ওদেরকে নিয়ে চলে গেল। আর সেই ফোন থেকে আর তাছাড়া কিছু একটা মানে বাইরের লোক এসেছিল, তার সঙ্গে হাতে নাতেই হয়েছে। এখানে এই নিয়ে আমরা বাইরে বেরিয়েছি। আসাম মানে মহিলা ছিল, আমরা গেছিলাম না, আসার লোক ছিল। আর আমরা এই থানায় গেছিলাম, সবে এসেছি। আমার স্বামী ঘরে ছিল, ফোন এসেছে রাতে, এলে হচ্ছে কি কোথা থেকে ফোনটা এসেছে জানি না, চলে গেছে। চলে যাওয়ার পরে আমি ফোন করছি, ফোন পাচ্ছি না, ফোন ধরছে না। তবে অনেকক্ষণ পরে ওখান থেকে ফোন এসেছে যে ওরকম এখানে বলছে বালিকে বেঁধে পিঠে পিটছে। কোথায় থেকে ফোন এসেছে? কোথা থেকে ফোনটা এসেছে আমি জানি না কোথা থেকে ফোনটা এসেছে। মারধর করছে, এই কিন্তু প্ল্যান করে এইটাই করেছে, প্ল্যান করে ডেকে নিয়ে গেছে, নিয়ে গিয়ে এইটাই করেছে। শুধুই খবর নয়, একমাত্র সত্য খবর। সত্য খবরের সন্ধানে আমরা RNTV বাংলা, সততার প্রতিশ্রুতি।